মাসুম মাহবুব। দর্শক, কিছুক্ষণ আগে একটি লাইভ করলাম, সেই লাইভে টেকনিক্যাল কারণে কোনো অডিও আপনারা শুনতে পারেননি। আমি যেহেতু বাইরে সফরে আছি, আমার স্টুডিওতে নেই, তো টেকনিক্যাল ম্যান সহযোগিতাটা আমার একটু কম হচ্ছে, যে কারণে সাউন্ডের বিষয়টি আমি আসলে বুঝতে পারিনি। পরবর্তী যখন শুনলাম তখন দেখলাম যে আপনারা কমেন্ট করেছেন। আসলে আমি অনেক দূরে আছি এখন, যে মুহূর্তটা আমি আসলে এভাবে দেখতে পারিনি। আমি গুরুত্বপূর্ণ যে খবরগুলো দেবো ইরান এবং আমেরিকা প্রসঙ্গে, আপনাদেরকে একদম সংক্ষিপ্ত, যেহেতু একটা লাইভ ডাবল করতেছি আমি, আমার একটু এই বিষয়ে কষ্ট হচ্ছে, একই কথাগুলো আবার বলা লাগতেছে। প্রথম কথা হলো, ইরানকে ঘিরে ফেলেছে আমেরিকা এবং বলা হচ্ছে যে আমেরিকা তার নতুন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে তাদের B2 বোম্বার সহ টমাহক পাঠিয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে কাতারের সবচেয়ে বৃহৎ যে কি বলবো, যে তাদের যে রণ অথরিটি আছে, আমেরিকান যে ঘাঁটিটি রয়েছে, সেই ঘাঁটিতে এসছে মার্কিন বেশ কিছু বোম্বার্স, পাশাপাশি জর্দানেও এসছে আমেরিকার বেশ কিছু বোম্বার্স। এবং বলা হচ্ছে এই দুটো দেশে হঠাৎ করে আমেরিকা কেন তাদের এই B2 বোম্বার্স বা টোমাহকের মতো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র পাঠালো। তার মানে আমেরিকার নতুন একটা পরিকল্পনা আছে, তারা মধ্যপ্রাচ্য থেকে ইরানকে আক্রমণ করতে পারে। পাশাপাশি আরব সাগরে প্রবেশ করেছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, এখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করতে চায় এবং তারা আরো কয়েকটি জায়গায় ক্রমান্বয়ে এগিয়ে আসছে। ঠিক এই সংবাদটির মাঝেই সৌদি আরব বলেছে যে তারা ইরানি আক্রমণে কোনোভাবেই আমেরিকাকে সহযোগিতা করবে না। এটি আরবের দেশ বলার পরও হঠাৎ করে আমরা দেখলাম কাতারে এবং জর্দানে আমেরিকা তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছে। একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে হবে, কাতারের সাথে ইরানের সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। অর্থাৎ আরবের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ইরানের কাদের সাথে যদি প্রশ্ন করা হয়, সেটা হলো কাতার। এবং কাতার সর্বোপরি ইরানকে সহযোগিতা করে আসছে। সেই কাতারে যদি আমেরিকার বোম্বার্স গুলো এসে পড়ে বা এখান থেকে যদি আমেরিকার কোনো পরিকল্পনা থাকে, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য খুব দুঃখজনক। তারপরও আমরা আশা করব যে কাতার সরকার এই বিষয়ে অনুমতি দেবে না, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। তবে জর্দানের ক্ষেত্রটি পুরোপুরি ভিন্ন, কারণ জর্দান এর আগেও ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে, জর্দান কোনো বাধা দেয়নি। আবার ইরান যখন পাল্টা আক্রমণ করেছে ইসরায়েলে, তখন দেখছি জর্দান তাদের ভূমি ব্যবহার করে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে সেই আক্রমণকে প্রতিহত করেছে। অর্থাৎ ইসরায়েলের হয়ে কাজ করেছে জর্দান। কিন্তু ইরান সেই সময় স্পষ্ট তাদেরকে বলে দিয়েছে যে আমাদের রাষ্ট্রে আক্রমণের ক্ষেত্রে যদি জর্দান কোনো সহযোগিতা করে দখলদার বা পশ্চিমা শত্রুদের, তাহলে জর্দানের মাটিকে তারা মুছে ফেলবে। পূর্বে হুমকি কিন্তু একাধিকবার জর্দানকে দিয়েছে এবং জর্দান পরবর্তী ব্যাক চ্যানেলে ইরানের সাথে কথা বলেছে। এবার হঠাৎ করে কেন ট্রাম্প আরবের এই দুটো দেশের মধ্যে তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে হাজির হয়েছে, এটাকে বিশ্লেষকরা বলছে যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে শিগগিরই। কারণ এই যুদ্ধ করতে যাচ্ছে শিগগিরই কথাটি কেন বললাম, ইতিমধ্যে সৌদি আরব, কাতার, জর্দান সহ আরবের বেশ কয়েকটি দেশে এয়ার স্পেস বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলেও এয়ার স্পেস বন্ধ করা হয়ে গেছে। এয়ার স্পেস কখন বন্ধ করা হয় এটা কম বেশি আপনারা জানেন, ঠিক যুদ্ধের আগ মুহূর্তে তাদের আকাশ বন্ধ করে দেয়া হয়। কারণ আকাশ যতক্ষণ চালু থাকবে সেখানে প্রাইভেট বা সামরিক বিমানগুলো ওঠানামা করে। এয়ার স্পেস বন্ধ করার অর্থ হলো সেই রাষ্ট্রের আকাশে কোনো বিমান ওঠানামা করতে পারবে না। তার মানে সেই রাষ্ট্র যদি কোনো অ্যাটাকে যায়, সেটা মিসাইল বা যুদ্ধ বিমানের যে আক্রমণই যাক, ওই আকাশটি মুক্ত রাখতে হয়। কারণ এই মিসাইলের টার্গেটে যে কোনো প্রাইভেট বিমান পড়ে যেতে পারে, ধ্বংস হতে পারে। তার মানে ইসরায়েল তাদের আকাশ সীমা বন্ধ করার অর্থ হলো ইসরায়েল যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে, অথবা ইরান যে কোনো সময় ইসরায়েলে অ্যাটাক করে বসতে পারে। পাশাপাশি সৌদি, কাতার, জর্দান সহ কয়েকটি দেশ তাদের এয়ার স্পেস কেন বন্ধ করছে, তার অর্থ হলো আমেরিকা তাদের B2 বোম্বার্স বা তাদের টোমাহককে কাতার এবং জর্দানে পাঠিয়েছে। এবং সেখান থেকে বড় একটি যুদ্ধের জন্য যে রণকৌশল তৈরি করা বা বড় একটি বাহিনী, প্রায় 30,000 সেনা আমেরিকা রেডি করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। তাদের প্ল্যান এ হলো তারা প্রথম মিসাইল এবং যুদ্ধ বিমান দিয়ে অ্যাটাক করবে। যেইভাবে ইরানের ভেতরে এর আগে B2 বোম্বার্স দিয়ে তারা পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছিল, ঠিক এভাবে ইরান নিকট কোনো বেজ ব্যবহার করে ইরানে আক্রমণ করবে। এর মধ্যে আরব সাগরে তাদের মার্কিন রণতরী রয়েছে, এই রণতরী থেকে যারা ব্যবহার করতে পারে 16, তারা ব্যবহার করতে পারে 35, এবং তারা অন্য কোনো রাষ্ট্র থেকে উড়িয়ে আনতে পারে তাদের টোমাহক।
আবার বলা হচ্ছে যে ইরাককে ধ্বংস মানে ধমক দিয়েছে আমেরিকা, ইরাককে বলছে যে তোমরা ইরানকে যদি কোনো প্রকার সহযোগিতা করো তোমাদের উপর স্যাংশন সহ আরো বড় রকম বিধিনিষেধ আসতে পারে। মানে আমেরিকার কথা হলো যে আমরা যে কাউকে ধরবো, বাঁধবো, হাত পা বেঁধে আমরা যা খুশি করবো, তোমরা কেউ মানবিক কারণে বা ধর্মীয় কারণে বা আদর্শিক কারণেও কাউকে সহযোগিতা করবা না। আমার মন চাইলে সহযোগিতা করব, আমার মন চাইলে আমি মারবো, আমি বন্ধু বানাবো, আমি বন্ধুকে শত্রু বানাবো, আমি ধ্বংস করব, আমার ইচ্ছা মতো আমি সবকিছু করব। তো ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধ প্রস্তুতির কারণ কি? কোনো কারণ নেই, কারণ তারা ইমাম খমিনিকে, আলী খমিনিকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। কারণ খমিনি যতদিন থাকবে ইরান তত শক্তিশালী হবে, আর মার্কিন বলয়ের বিরুদ্ধে একটি স্ট্রং বলয় তৈরি হবে। আমেরিকা যে ভয়টি পাচ্ছে যে চীন, রাশিয়া, ইরানের নেতৃত্বে একটি ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, এটা হয়তোবা ইরানের আক্রমণ করে বাকিদেরকে শিক্ষা দিবে। মাকে মেরে ঝি না ঝিকে মেরে মা, এই প্রশ্নটি তৈরি হবে। এদিকে ইরানের আক্রমণের যেই প্রচেষ্টাগুলোর বা যে লক্ষণগুলো আমরা দেখছি, সেই লক্ষণের এগেনস্টে কিছু লক্ষণ দেখলাম। ইরানের মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট, তিনি বলেছেন যদি ইরান আক্রান্ত হয় ইরান ছাড় দেবে না। ইরানে যদি আমেরিকা কোনো স্ট্রাইক চালায়, ইরান পাল্টা স্ট্রাইক চালাবে না। ইরান ফুল ফ্রেম ওয়ার, অর্থাৎ পুরোদস্ত একটা যুদ্ধে নেমে পড়বে। এবং ইরানের বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য অনুসারে সেটা বোঝা গেছে। তিনি বলছেন যে আমরা আক্রান্ত হলে আমরা পাল্টা একটা আক্রমণ দিয়ে প্রতিশোধ নেব না, আমরা পুরোপুরি যুদ্ধে নেমে যাব। কে বলছে? মাসুদ পেজেশকিয়ান। তার মানে ইরান তার যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে। এদিকে আরো কিছু খবর ইরানের কিছু গণমাধ্যমের সূত্রে পাওয়া গেছে। গত 60 থেকে 70 ঘন্টার যদি আমরা হিসেব করি, 60 বা 65 বা 70 ঘন্টায় চীন থেকে ইরানের ভেতরে 16 থেকে 20টি কার্গো প্রবেশ করেছে। অর্থাৎ 16 থেকে 20টি কার্গো ভর্তি করে ইরানে চীন ব্যাপক অস্ত্র পাঠিয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে যে এই অস্ত্রগুলোর অধিকাংশ হলো আধুনিক প্রযুক্তির অস্ত্র। অর্থাৎ যদি আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করে বসে ইরানের ভেতরে, সেক্ষেত্রে ইরান যেন সে আক্রমণ মোকাবেলা করতে পারে। কারণ আমেরিকা তার যে লেটেস্ট ভার্সনের B2 বোম্বার্স বা 35 থেকে অ্যাটাক বা আদার্স কোনো মিসাইল ব্যবহার বা ড্রোন ব্যবহার করার যে পরিকল্পনা করছে বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহারের যে পরিকল্পনা করছে, এটাকে যে কোনো ভাবেই ইরান যেন ধ্বংস করতে পারে, সেই জন্য ইরানকে যা যা দেবার চীন সেগুলো দিচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়া মোটামুটি এই ক্ষেত্রে হেল্প করছে। তবে ইসরায়েলের প্রশ্নে রাশিয়া কিছুটা হলেও একটু মুখ বন্ধ রাখে, সেটা আমরা খেয়াল করেছি। ভ্লাদিমির পুতিন নেতানিয়াহুর সাথে যতই টেলিফোনে কথা বলছেন, কিন্তু আমরা দেখছি নেতানিয়াহু আরো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন ইরানের বিষয়ে। অর্থাৎ ইসরায়েল রাশিয়ার একটা বড় রকম কন্ট্রোলার, আমরা এটুকু বুঝতে পারছি। অর্থাৎ এই দেশটি অর্থনৈতিকভাবে এমনভাবে সমৃদ্ধ বা এত স্ট্রং হয়েছে যে রাশিয়ান আলিগরদের মধ্যে বিশাল সংখ্যক ইহুদিরা রয়েছে, যে কারণে ভ্লাদিমির পুতিন ইসরায়েলের বিরুদ্ধে বেশি কিছু করতে পারে না। আমরা দেখেছি যে রাশিয়াকে সর্বাধিক সহযোগিতা করেছিল ইরান ইউক্রেন আক্রমণে, কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধে আমরা রাশিয়াকে সেভাবে খুঁজে পাইনি যেভাবে পেয়েছিলাম চীনকে। তো এবারও দেখলাম চীন মানে প্রতিদিনই নতুন আপডেট আসছে, চীনের কার্গো ঢুকছে একটার পর একটা, ইরান একটার পর একটা ঢুকছে। সেখানে প্রচুর মিসাইল, আকাশ প্রতিরক্ষা সিস্টেম পাঠিয়েছে। অর্থাৎ আমেরিকা যে সম্ভাব্য অ্যাটাকের পরিকল্পনা করছে, এই তথ্যগুলো অগ্রিম চীন বা ইরান জানছে এবং সে আক্রমণ মোকাবেলায় যা যা লাগবে, অর্থাৎ চীনের কাছে যা যা আপডেট আছে, চীন সেগুলো ইরানকে দিচ্ছে। ইরান তার তেলের বিনিময়, একদিকে তেল বিক্রি হয়ে যাচ্ছে, তো তেলের বিনিময়ে অস্ত্রগুলো কিনছে চীন থেকে। অর্থাৎ চীন 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের মতো এবারও বন্ধু হয়ে প্রবেশ করেছে বা বন্ধু হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি রাশিয়া এবং পাকিস্তানও তুরস্ক এবং পাকিস্তানও গোপনে সহযোগিতা করছে ইরানকে, এমন তথ্য পাওয়া গেছে এবং দাবিও করছে ইসরায়েলের মতো একটি দেশ। এখন প্রশ্ন হলো, এই লড়াইটা শেষ পর্যন্ত কি লেগে যাচ্ছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে লড়াইটা লেগে যাচ্ছে, কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন তার সব রকম প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছেন, যে কোনো সময় অ্যাটাক হবে। কারণ ইতিমধ্যে এয়ার স্পেসও বন্ধ হয়ে গেছে। তাহলে সামনের দিনগুলোতে কি হতে পারে? এবং এখান থেকে টার্গেটটা কি? ইসরায়েলের টার্গেট ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করা, মিসাইল সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করা এবং রেজিম চেঞ্জ ঘটানো, অর্থাৎ আলী খামেনির পতন ঘটিয়ে
পেহলেবি, রাজা শাহ পেহলেবির মতো তাবেদার পুতুল সরকারকে বসানো, পশ্চিমা দুনিয়া যে পাপেট তাদেরকে ক্ষমতায় বসানো। নাম্বার 2 হলো বাকি দুটো তো বললাম, একটি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল বা পুরো মিসাইল সিস্টেম, ইরান যে মিসাইল সিস্টেম দিয়ে পৃথিবীতে রাজ করছে সেই মিসাইল সিস্টেমকে ধ্বংস করা। 3 নম্বর পারমাণবিক প্রকল্প ধ্বংস করা। এই জন্য নেতানিয়াহু যত ক্ষতি হোক, ক্ষতি মেনে নিতে সে রাজি। আপনারা বিষয়টি বুঝে ফেলছেন যে প্রয়োজনে তাদের ডিমোনা, প্রয়োজনে তাদের নেভাত্তাম, হাইফা, তেল আবিব যাক কোরবানি দিবে মিস্টার নেতানিয়াহু। যে কোনো ভাবে ইরানের থ্রেট থেকে যারা বাঁচতে চান, ইরানের এই 3টা জিনিস ধ্বংস চান। তো এই পরিস্থিতিতে মাঠে নেমেছে। এই 3টা জিনিস চাচ্ছে ইসরায়েল, আর আমেরিকা চাইছে কি ইরানের কাছ থেকে তাদের মিনারেল, তাদের গ্যাস, তাদের তেল। এই 3টা লুট করবে আমাদের পশ্চিমা দাদারা। এই পরিকল্পনা করে এগিয়ে আসছে তারা যুদ্ধের জন্য। এই পরিস্থিতিতে আপনি জানেন যে ইরানের আমেরিকার, আমি গতকালকে লাইভে বলেছিলাম, তাদের একজন গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল ডেভিড পাইন, তিনি বলেছেন যে ইরানকে আক্রমণ করাটা এই মুহূর্তে আমেরিকার জন্য ভুল হবে। এটা কে বলছে? তাদের একজন নিরাপত্তা ডেপুটি প্রধান মিস্টার ডেভিড পাইন বলছেন কি ইরানের আক্রমণটা তাদের জন্য ভুল হবে। আবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ইরান আক্রান্ত হলে তারা পাল্টা জবাবটা কিভাবে দেবে। তো সেই হিসেবে ইরান তাদের বক্তব্যে বলেছে যেখান থেকে আক্রমণ হবে সেখান থেকে প্রতিবাদ শুরু। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটি তথ্য পাওয়া গেছে যে ইরান চীনের কাছ থেকে একটি দুর্দান্ত যুদ্ধ বিমান চেয়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র সিস্টেম চেয়েছে। এর মধ্যে J-10C, J-17 থান্ডার আরো বেশ কিছু প্রবেশ করেছে এমনটি আমরা জেনেছি। এবং রাশিয়ার থেকে 35 প্রবেশ করেছে ইরানের হাতে, এটিও মোটামুটি কনফার্ম তথ্য পাওয়া গেছে। 35 তো জানেন আপনারা 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। তো এই ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যদি ইরান আক্রান্ত হয়, ইরানের টার্গেট থাকবে আরব সাগরে যে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারটি এসে সবচেয়ে বড় রণতরী, বলা হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকার নির্মিত, কয়েক হাজার কোটি ডলারের নির্মিত এই এয়ারক্রাফটটি হলো আমেরিকার গর্ব। ইরান চেষ্টা করবে এটাকে খেয়ে দিতে। অর্থাৎ রাশিয়া কি বলে ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের রাফায়েলকে খেয়ে দিয়ে পাকিস্তান পুরো বিজয়টা তার পক্ষে নিয়ে গেছে। সেটা ছিল চীনের আর তুর্কি পরিকল্পনায়। এবার ইরানের টার্গেট হবে যে তাদেরকে আক্রমণের জন্য আমেরিকা যে ব্যবস্থাগুলো নিয়ে আরব সাগরে বা ইরানের নিকট কোনো জায়গায় প্রবেশ করেছে, যে কোনো ভাবে, সেটা তুর্কি হোক বা সেটা ইরানের তৈরি হোক বা চীনের তৈরি কোন একটি সিস্টেম দিয়ে, সেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার হতে পারে, ড্রোন হতে পারে, মিসাইল হতে পারে, কোন একটি দিয়ে এই এয়ারক্রাফটটিকে খেয়ে দেয়া। এবং এজন্য চীন ইরানকে সহযোগিতা করছে, এটিও আমেরিকা জানে। কারণ ইরান আক্রান্ত হলে ইরান যে কি করতে পারে সেটা কম বেশি আমরা জানি, সেটা আমাদের চেয়ে বেশি জানি ইসরায়েল। মোটামুটি নাস্তানুবোধ করে ছেড়ে দিয়েছে। তো এই পরিকল্পনায় এই মুহূর্তে দেশ দুটো যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছে। যে কোনো সময় আপনারা হয়তো খবর পাবেন ইরানে আক্রমণ শুরু হয়ে গেছে এবং ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। প্রশ্ন হতে পারে ইরান কি আমেরিকার সাথে পারবে? এই উত্তরটা আমি দেব না। এই উত্তরটা আমি দেব না কেন? আজ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের সাথে পেরে ওঠে নাই, যুদ্ধ থামেনি এখনো। রাশিয়া হাজার হাজার সেনা হারিয়েছে, আপনারা দেখেছেন। এত বড় দেশ ইউক্রেনের সাথে পারেনি। তো যুদ্ধটা আসলে শুরু করা খুব সহজ, এটা বিজয় নিয়ে ফিরে যাওয়া কঠিন। কারণ আমেরিকা আফগানে বিজয় পায়নি, আমেরিকা ইরাকে বিজয় পায়নি, আমেরিকা সিরিয়াতে বিজয় পায়নি, সোমালিয়াতে পায়নি। আমেরিকার লাস্ট গত 50 বছরে একটি বিজয় দেখিনি, কোনো রাষ্ট্র ধ্বংস করা ছাড়া বিজয় নিয়ে আমেরিকা ফিরতে পারেনি। সো ইরানের মতো একটি দেশকে স্ট্রাইক চালিয়ে কিছু ক্ষতি করা ছাড়া কিছু করতে পারবে না। আর ইরানও বলেছে যে তারা আক্রান্ত হলে পাল্টা প্রতিশোধ তারা নেবেই, সেটা আমেরিকা হোক যে কেউ হোক। এখন আমেরিকা কি ইরানকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে নাকি সত্যিকার অর্থে ফুল ফ্রেম যুদ্ধে চলে যাবে? এটা যে কোনো সময় হয়তো আমাদের সামনে বাস্তবায়ন হয়ে যেতে পারে। কারণ বিশ্ব পরিস্থিতি বা ওয়ার্ল্ড অর্ডার যেদিকে আগাচ্ছে তাতে করে মনে হচ্ছে আমরা মধ্যপ্রাচ্যে আরেকটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছি। আমরা যুদ্ধ চাই না, আবারও বলছি যুদ্ধের বিপক্ষে আমরা শান্তির পক্ষে, কিন্তু পৃথিবী আবারও অশান্তির দিকে যাচ্ছে। সর্বোপরি সবার দোয়ার প্রয়োজন, কারণ ইরান আক্রান্ত হওয়ার পর তাদের টার্গেট হবে পাকিস্তান, তুরস্ক সহ আরো অনেক দেশ। যারাই তাদের সামনে থ্রেট হবে, যারাই তাদের সামনে মাথা উঁচু করে কথা বলবে, সেই মাথাটাকে তারা ভেঙে দিতে চায়। আমার মনে হয় আল্লাহর পরিকল্পনার কাছে যে কেউ পরাজিত হবে। আল্লাহ কি চান সেটা হয়তো আমরা জানি না,
এই সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, দাঁড়াতে হবে তাদের ভাইদের পাশে। আরব রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে একটি, ইরানে আক্রমণের আমেরিকাকে কেউ যেন অনুমতি না দেয়। মনে রাখবেন, এই অনুমতিটি তাদের জন্য কাল হবে, কারণ আজকে যারা অনুমতি দেবে কালকে তাদের বিরুদ্ধে ওরাই আবার অ্যাটাকে যাবে, কিন্তু তখন পাশে কেউ দাঁড়াবে না, বলবে তোমরাই তো দিয়েছিলে ইরানে আক্রমণের জন্য তোমাদের ভূমিকে, মাটিকে বা ঘাটিকে, সো তোমরা এখন সেটার মাসুল দাও। শত্রুরা আমাদেরকে এভাবেই সবার থেকে বিচ্ছিন্ন করে। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।